তারাপীঠের মহাশ্মশানে বিশ্ববাবাকে পেয়েছি। বিশ্ববাবা কিছু বলবে আমাদের। আজকে তারাপীঠ মহাশ্মশানে অনেক ব্যাখ্যা আছে। এই তারাপীঠ মহাশ্মশানে সাধক গুরু বৈষ্ণব অনেক সাধনা করলো, তপস্যা করে এসছে। আজকের পঞ্চমুণ্ডী আসনের মধ্যে এই মায়ের চরণের মধ্যে কত সাধনা করলো। বশিষ্ঠ গুরুদেব, বামদেব, নগেন বাবা সাধনা করে এই জায়গা পূর্ণ হলো। সেই সাধনা পৃষ্ঠ আজকের এই নাম হয়ে সবাই এটো মায়ের পুণ্যধাম। আজকে সবাই এসে মায়ের কাছে পুজো দিচ্ছে। এইখানে পুণ্যধাম, এইখানে মায়ের সেই জায়গা আছে। সেই জায়গা আছে ওই মায়ের হচ্ছে শিবভোগতলা। সামনে গিয়ে যে বাবা সাধনা করেছিল শিবভোগতলা একসঙ্গে নিয়ে মাকে সাধনা করেছিল সেই শিবভোগতলা। সেখানে শিবভোগতলা মানে কি শিয়াল কুকুর নিয়ে সবাইকে সাধনা করে সেই জায়গার নাম হচ্ছে শিবভোগতলা। সামনে যে বইছে ওটা দ্বারকা নদ, উত্তর বাহিনী। ওখান থেকে বাণিজ্য করতে যাচ্ছিল জয় সদাগর। তার সন্তান নিধন হয়েছিল, সন্তান মারা গিয়েছিল। সেই সন্তানটা নিয়ে গিয়ে ওই মায়ের কাছে প্রার্থনা করেছিল যে আমার সন্তান তিনি বেঁচে উঠে যেন। তোর মায়ের কাছে প্রার্থনা, জয় মা দৈবদিন দিল পদ্মাবতী। তখন মাকে বললো, প্রার্থনা করলো আমার সন্তান বেঁচে কীভাবে উঠবে। তখন সন্তানকে নিয়ে গিয়ে মানে মা তখন দৈবদিন পদ্মাবতী তখন অচেতন হয়ে গেল পদ্মাবতী। তখন বললো শোল মাছ আমার দিতে হবে, আমার সেবা দিবে। তখন শোল মাছ কেটে কেটে নিয়ে গিয়ে ওই মায়ের সামনে যে মানে পুকুর আছে সেখানে ধুতে গিয়েছিল। ওই কাটা মাছ কেটে জীবিত হয়ে যেত। বলি ওই মাছ বাঁচলে আমার সন্তান বাঁচবে না। কোলে তুলে কাঁদতে কাঁদতে ওই সন্তানের জলের মধ্যে ডুবিয়ে দিল। তখন ওই সন্তান বিচলে, সেই থেকে নাম ওই জীবিত কুণ্ড। এরপরে আছে এক্ষেত্রে 52 নেবে, এর নাম তারাপীঠ 52 বিঘা। এর থেকে মুন্ডমায় তোলা পর্যন্ত 52 বিঘা। ঠিক আছে। সাধনা অনেক কিছু বৈশিষ্ট্য দেব সাধনা করেছিল, সাধনা করেছে, অনেক সাধনা করেছে এখানে। ঠিক আছে। আর তারাপীঠ মহাশ্মশানের মধ্যে এটা দ্বারকা নদ, এটা উত্তর বাহিনী। এর বাণিজ্য খাতে সবাই যাচ্ছিল। ঠিক আছে।